কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। সোদপুরের কাকিমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমার ট্রলি গুছানো হয়ে গেছে। আমরা যাচ্ছি শিলিগুড়ি, আমি আর আমার ছেলে। আর রাতের খাবার নিয়ে নিয়েছি লুচি তরকারি, আর নিয়েছি একটু মিষ্টি। তা আমরা এখন সব গুছিয়ে নিয়ে, ছেলে এখনও আসেনি, ছেলে অফিস থেকে শিয়ালদা পৌঁছে যাবে। আমি আর আমার বর শিয়ালদা চলে এসেছি। শিয়ালদা এসে এখন দাঁড়িয়ে আছি। দেখো একটু ভিডিও করছি। কত ব্যস্ততম স্টেশন, কত লোক, কত দোকান। আর রাত্রিবেলা এসে দাঁড়িয়ে আছি, বাবা পাশ দিয়ে পুলিশটা যাচ্ছে, আমাকে দেখছে। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ। আর আমার লাগেজ হয়েছে দেখো, একটা ট্রলি, একটা সাইড ব্যাগ, আর এই ব্যাগে খাবার, আর এটা তো ছোটো পার্স। যাই হোক, ছেলেকে ফোন করলাম যে আমরা পৌঁছে গেছি। ছেলে বললো তোমরা দাঁড়াও, ওখানে লাইনে দাঁড়াতে হবে। তার কারণ কি জানো তো, আমাদের রিজার্ভেশন ছিল কাঞ্চনকন্যায়, এবার কাঞ্চনকন্যাটা ক্যান্সেল হয়ে গেছে, যার ফলে আমাদের তৎকাল কেটে উত্তরবঙ্গে যেতে হবে। এবার তৎকাল কাটলে খুব টেনশানে আছি, বসার জায়গাটা পাবো কি না। আশা করছি পাবোই না, কারণ তৎকালে বসার জায়গা পাওয়া যায় না। যাই হোক, ওটা নিয়ে একটু চিন্তা। অনেকক্ষণ শিয়ালদায় দাঁড়িয়ে আছি। আমার বরকে বলেছি একটু চা খাওয়াও। এবার ওখানে যে চাওয়ালাগুলো ঘুরছে, চাওয়ালাগুলো ওরা আবার লেবু চা, মশলা চা, দুধ চা পাওয়া যায় না, কিন্তু আমিও একটু দুধ চা ভালো খাই। যাই হোক, এখন দেখছি একটা চাওয়ালা এসছে, একটু মশলা চা নিয়ে নেবো লেবু দিয়ে। ওটা এখন দাঁড়িয়ে খাই। ছেলেকে ফোন করলাম, ছেলে বললো ঠিক আছে তোমরা চাটা খাও, দিয়ে লাইনে দাঁড়াও। লাইনে দাঁড়াতে আমি বুঝতে পারছি না ব্যাপারটা, যে টিকিট কাটতে হবে নাকি পরে বুঝলাম। গত বছর গেছিলাম, মনে আছে, যে গিয়ে ওখানে ট্রেনের লাইনে দাঁড়াতে হবে। তা যাই হোক, এখন চাটা খাচ্ছি, খেয়ে নিই। এর মধ্যে আবার ছেলে ফোন করেছে, করে বলছে কি তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আমি এসে গেছি। তা চাটা পুরো খেতেও পারলাম না, ফেলে দিলাম। সেই ভীষণ ভিড়, ক্যামেরা মোবাইল বার করতে পারিনি। দেখো আমরা পরের দিন নেমে গেছি শিলিগুড়ি। কুয়াশাটা শুধু জাস্ট দেখো, মানে এত সুন্দর, চারিদিক সাদা সাদা হয়ে গেছে চারিদিকে। দেখো এই ট্রেনটায় আমরা এসেছি, আর ছেলে ওই যে ট্রলি টেনে নিয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। আর আমাকেও দেখো, আমি টুপি টুপি পরে নিয়েছি, মানে এরকম ঠান্ডা কলকাতায় পড়েই না। আর এত সুন্দর কুয়াশা। তারপরে দেখো চলে এসেছি এখন আমি বোনের বাড়িতে। বোনের বাড়িতে এসে চান হয়ে গেছে, পুরো ফ্রেশ। হ্যাঁ, একে তো সারা রাত জাগা ছিলাম। বোন বলল দিদি তুই চান করে নে, একবারে ফ্রেশ হয়ে নে। ছেলেও চান করে নিয়েছে। আর চলো বোনের ঘরটা তোমাদের একটু ঘুরে দেখাই। এ হচ্ছে আমার বোনের বর, ও আজকে আমাদের মধ্যে নেই। তবে ও আমাদের জানো তো খুব ভালো মনের মানুষ ছিল, ভীষণ ভালো ছিল মনটা। এটা হচ্ছে বোনের ঠাকুরের জায়গা। আজকে এই গোপালের প্রাণ প্রতিষ্ঠা করবে, বোনের ছেলে এনেছে। ও আমাদের ইস্কন মতে দীক্ষিত এবং নিরামিষভোজী। হ্যাঁ, ও কোনো রকমের আমিষ খাবার খায় না। যাই হোক, আমারও মনটা খুব আনন্দ যে গোপালের ভোগ দিয়ে ছেলের আইবুড়ো ভাতটা শুরু হবে। খুবই ভালো। এরকম শুরু খুব একটা হয় না, আর সবার ভাগে এরকম জোটেও না। ছেলে ঘুমিয়ে পড়েছে, ও কিছুই খেলো না। বোন টিফিন তৈরি করছে। এখন যাব নিচে, দেখো তোমাদের একটু দেখাই। এইটা হচ্ছে একটা ঘর, আর ঠাকুরের ঘরটা একটা দুটো ঘর করেছে দোতলায়। আমাদের লাগেজগুলো রেখেছি এখানে। আর এই যে হচ্ছে বোনের ছেলের অ্যাকোরিয়াম, দুটো মাছ আছে। মাছ খায় না, কিন্তু মাছ পুষতে ভালোবাসে, বলে প্রাণী হত্যা করে আমি খাই না। যাই হোক, যে যেটা মানে, ওটা ওর ভালো লেগেছে, যাক। আর এই দেখো, এই পাশে হচ্ছে ছাদে ওঠার এই যে সিঁড়ি, ছাদে ওঠার সিঁড়ি। ছাদে আর যেতে পারলাম না। আর এদিকটা হচ্ছে ব্যালকনি। বাড়িটা অনেক বড়, প্রচুর জায়গা জানো তো। নিচে অনেকগুলো ঘর আছে, ওগুলো সব বোনের ভাড়া দেওয়া। আর এই যে বোন সব সবজি কেটে ভোগ রান্না হবে এই ঘরে। ভোগ রান্না করবে আমার বোনপরি এক বন্ধু, বন্ধু তো বলে না, ওরা প্রভু বলে। যাই হোক, ওরা সবাই ওই ইস্কন মতে দীক্ষিত। আর গোপালের ভোগ রান্না তো জানো সবাই পারে না, এক একজনের অধিকার থাকে রান্না করার, যারা দীক্ষিত একমাত্র তারাই করে। আর ও হচ্ছে আমার বোনের বাড়িতে ভাড়া থাকে, মিনু। খুব ভালো মেয়ে। ওর বর অনেক বছর থেকে ভাড়া ছিল বিয়ের আগে। তা ওকে এই বাড়ি বসেই ওর বিয়ে হয়েছে, ওই জন্য আমার বোনকে মামি বলে এবং খুব ভালোবাসে। তা এই ঘরে দেখো, এই ঘরটাও বোনের ভাড়া দেওয়া, একটা অফিস ঘর হিসাবে এরা নিয়েছে। কিন্তু আমার বোনকে বলেছে বৌদি তোমার প্রয়োজন হলে তুমি ব্যবহার করতে পারো। পুজো টুজো বেশিরভাগই বোন এই ঘরেই করে, ঘরটা অনেক বড়। তা ওদের সব কিছু রয়েছে, তা সত্ত্বেও বোনকে ইউজ করতে বলে, যে কেউ তো থাকে না। এই ঘরে এখন এই বাসন টাসন সব রেখেছে, রেখে
এখন আমরা যাব। আর আমাকে দেখো বোন দিয়ে দিয়েছে জল খাবার, চাউমিন, নিরামিষ চাউমিন, দারুণ খেতে হয়েছিল। আর জানে দিদি তো চা লাগবেই, দিদি চাটা আমার খুব প্রিয়, তা চাও দিয়ে দিয়েছে আমাকে। আর এই যে আমার বোনের ছেলে মিঠু, ও হচ্ছে সব কিছু আমাদের, মানে কী বলবো, এত ঠাকুর মানে, যাই হোক। আর এই যে এই প্রভু আজকে ভোগের রান্না করবে। আর যেহেতু ধোকা হবে ওই জন্য বাড়িতে ডাল ভিজিয়ে রেখেছিল, আমার বোনকে এটা এখন পেস্ট করে দিচ্ছে। প্রচুর প্রচুর আইটেম হবে নিরামিষের, রান্না হয়ে গেছে। আর প্রাণ প্রতিষ্ঠা যে করবেন গোপালের, সেই প্রভুও চলে এসেছেন। দেখো কি সুন্দর সিঙ্গার করিয়েছে গোপালকে, নতুন পোশাক পরিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এইবারে হবে গোপালের পুজো, গোপালকে ভোগ নিবেদন করা হয়েছে, আরতি হচ্ছে। আর এই দেখো গোপালের ভোগ এখান থেকে দেখা যাচ্ছে। জায়গাটা একটু ছোট আর লাইটটা কম ছিল, যার জন্য না আমি সেইভাবেই করতে পারিনি। অনেক ঠাকুর বোন পেতেছে, কেউ দিয়েছে, সব ঠাকুরই বোন পুজো করে সকাল থেকে। আর এখানে আরতি হয়ে গেল, গোপালের ভোগ নিবেদন হয়ে গেল। এখন আমরা চলে যাব নিচে। নিচে আমার ছেলের আইবুড়ো ভাতের সব সাজানো হয়ে গেছে, কত কিছু রান্না করেছে দেখো। এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা করেছে, ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান, চাটনি, আলু ফুলকপি, ছানার কোপ্তা, ধোকার ডালনা, বাঁধাকপি, আলু, লাউ উচ্ছে দিয়ে ডাল, পালং শাকের ঘ্যাট, 5 রকমের ভাজা, পায়েস, দই, মিষ্টি, কোনো কিছু বাদ দেয়নি। আর এটা আমার বোন, ছোটো বোন আশীর্বাদ করছে ছেলেকে। সত্যি আমার এত আনন্দ হয়েছে না, যে গোপালের ভোগ দিয়ে আমার ছেলের আইবুড়ো ভাতটা শুরু হলো। হ্যাঁ, আশা করি ঠাকুর নিশ্চয়ই সব কিছুই ভালোভাবেই করবেন। আর আশীর্বাদ পর্ব চলছে। ছবি তুলবো এটা, এটা করে নিই তারপরে ছবি তুলব। এইবার হচ্ছে মাসিমণি কিছু একটা মনে হয় বলছে ওখানে, ও মাসিমণি গিফট দিয়েছে। এইবার বোনের এক পরিচিত বোন এসেছে, উনি নাকি ওখানকার ওয়ার্ড কমিশনারের বউ, তা বলছে তুমিও বৌদিকে আশীর্বাদ করে দাও, তা ওই জন্য ওই বৌদি আশীর্বাদ করছে। আমার বোনকে ওখানে না সবাই খুব মানে, জানো তো। আসলে ও লোকের জন্য না প্রচুর করে। ছেলে বলছে আমি এত কিছু খাবো না, ও তো এত কিছু খায়ও না, সব তুলে নিয়ে যাও, একটু একটু করেই করো। আচ্ছা বন্ধুরা, এখানেই শেষ করব ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও, সাবস্ক্রাইব করব। টাটা।